আসসালামু আলাইকুম। তোমরা যারা নতুন ডিজাইনের হেয়ার ব্যান্ড পরতে পছন্দ করো তারা আজকের ভিডিওটি দেখলে নিজেরাই এই নিউ ডিজাইনের হেয়ার ব্যান্ডটি সহজেই তৈরি করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো এখন আমি তোমাদের কাপড়ের মাপগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বা হচ্ছে 12 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 6 ইঞ্চি। তো এখন আমি সোজা পাশ ভেতরে রেখে এভাবে করে কাপড়টি ভাঁজ করে নিব এবং সেলাই করে নিব। তো এই কাপড়টি লম্বা হচ্ছে 10 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 6 ইঞ্চি। তো এই কাপড়টিও আমি সোজা পাশ ভেতরে দিয়ে এভাবে করে ভাঁজ করে নিব। তো সেলাই করে নিতে হবে। এরপর আমি ছোট আরেকটি কাপড় নিচ্ছি। এই কাপড়টির লম্বা হচ্ছে 4.5 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি। তো এই কাপড়টিও আমি সোজা পাশ ভেতরে রেখে এভাবে করে ভাঁজ করে নিব এবং সবগুলো কাপড় আমি এখন সেলাই করে নিব। তো প্রথমে আমি এই কাপড়টি সেলাই করে নিচ্ছি। এভাবে আমি 3টা কাপড়ই সেলাই করে নিব। তো আমি সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড়গুলো উল্টিয়ে নিব। এভাবে করে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসব। তো আমি একটি একটি করে 3টে কাপড়ই উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসব। তো তোমরা এভাবে কাঁচির সাহায্যে উল্টিয়ে নিতে পারো। তো এখন আমি একটি কাপড় নিয়ে এভাবে মাঝখান থেকে ভাঁজ দিব এবং মাঝখান বরাবর একটি মার্ক করে নিব। এখন আমি এই মাথাটি এভাবে মাঝখান বরাবর রাখবো এবং অপর মাথাটি এই মাথাটির উপরে রাখবো। তোমরা একটু খেয়াল করে দেখো এবং সেলাই করে নিব। তো আমি সুই সুতা দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি এভাবে সুতা ধরে আরেকবার পুরোটুকুতে সুই ঢুকিয়ে নিয়ে এভাবে করে পেঁচিয়ে নিব। তো সুতা ধরে টেনে এভাবে পেঁচিয়ে নিলেই একটি বো তৈরি হয়ে যাবে। এবং আরেকটি কাপড় আমি নিলাম এবং মাঝখান বরাবর ভাঁজ দিয়ে একটি মার্ক করে নিব। তো এই মাথাটি এভাবে করে দিতে হবে এবং অপর মাথাটি এই মাথাটির উপরে দিতে হবে। তো এখন আমি আবারও সুই সুতা দিয়ে সেলাই করে নিব। একদম সহজভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখন শুধু সুতা দিয়ে পেঁচিয়ে নিলেই একটি বো তৈরি হয়ে যাবে। তো একইভাবে আমি দুটো বো তৈরি করে নিয়েছি। তো এখন আমি বড়টার উপরে ছোট বোটা রেখে এভাবে বসিয়ে নিয়ে সেলাই করে আটকিয়ে নিব। তোমরা খেয়াল করে দেখো, নিচে বড়টা এবং উপরে ছোটটা বসিয়ে এভাবে করে সেলাই করে নেব। দুপাশ থেকে সেলাই করে জাস্ট একটু আটকিয়ে নিবে। তো আমি সেলাই করে নিয়েছি। এখন আমি একটি বড় কাপড় নিয়েছি। লম্বা হচ্ছে 32 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 7.5 ইঞ্চি। তো এই বড় কাপড়টি এখন সোজা পাশ ভেতরে রেখে মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিলাম এবং এই খোলা সাইড থেকে নিচের দিক থেকে উপরের দিকে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। এখন আমি যেখানে 6 ইঞ্চিতে মার্ক করেছি ওইখান থেকে এই কোনাকুনিভাবে একটা ভাঁজ দেব। বা তোমরা এখানে কোনাকুনিভাবে একটা মার্ক করেও কেটে নিতে পারো। তো আমি তোমাদের বোঝার ক্ষেত্রে কাপড়টি আমি এক পিস করে কেটেছি। তোমরা এখানে একবারে কোনাকুনিভাবে দুটি কাপড় ভাঁজ দিয়েও কেটে নিতে পারো। এই যে দেখো, আমি পরে আরেক পার্ট কেটে নিচ্ছি। তো এখানে তোমরা একবারেই কাটতে পারো। তো আমি কেটে নিয়েছি। এখন আমি এই চিকন মাথা থেকে শুরু করে সম্পূর্ণ মাথা ঘুরিয়ে কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেব। চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি।
এভাবে চিকন করে ভেঙে ভেঙে পুরা 4 মাথায় সেলাই করে নিতে হবে। তো এখন আমার কাপড়ের পুরো চারপাশ সেলাই করা হয়ে গিয়েছে, তোমরা দেখে নাও। এখন আমি কাপড়টি সোজা পাশ ভেতরের দিকে দিয়ে উল্টো পাশ উপরের দিকে দিয়ে এভাবে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিব এবং এখানে একটি মার্ক করে নিব। এখন আমি কাপড়টি মেলে নিব, মেলে নিয়ে সুই সুতো দিয়ে এই মার্কের উপর দিয়ে সেলাই করে নিব। তো আমি সেলাই করে নিয়েছি। এখন কাপড়টি এভাবে করে সুতা ধরে পেঁচিয়ে নিতে হবে। এভাবে করে একটু পেঁচিয়ে নিবে। তো এখন আমি এই বউটা এই লং টেইলের উপরে লাগিয়ে দিব। তো এখানে একটু সুই সুতা দিয়ে দুই পাশে শুধু আটকিয়ে নিবে। তো একটা সুতা দিয়ে প্যাচ দিয়ে নিবে, এভাবে করে প্যাচ দিয়ে এখন আমি সুতাটি কেটে নিব। তো এখন আমি আরেকটি কাপড় নিয়েছি। তো এই কাপড়টির লম্বা হচ্ছে 35 ইঞ্চি, তোমরা এখানে একটু কমও নিতে পারো, এবং চওড়া হচ্ছে 3 ইঞ্চি। তো এখন আমি উল্টো পাশে ভাঁজ দিয়ে সোজা পাশ ভেতরের দিকে নিয়ে, তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি উল্টো পাশে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন এভাবে করে সেলাই করে নিতে হবে। এখন আমি একটি চিকন জিনিসের সাহায্যে কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। তোমরা এখানে সেফটি পিন বা ক্লিপ দিয়েও করতে পারো। এখন আমি কাপড়টি উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসছি। এখন আমি একটি ইলাস্টিক নিয়েছি। তো আমার ইলাস্টিকটির লম্বা হচ্ছে 7 ইঞ্চি। এখন একটি সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটি কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিব। তো এভাবে হাতে ধরে নিবে যেন মাথাটি না ঢুকে যায়। তো এখন এই দুটি মাথা একসঙ্গে করে ধরে সেলাই করে নিতে হবে। তোমরা মেশিনে না পারলে সুই সুতা দিয়েও এখানে সেলাই করে নিতে পারো। তো আমি সেলাই করে নিয়েছি। তো এখন প্রথমে যে আমি 1/2 ইঞ্চি পরিমাণে মাথা ভেঙে সেলাই করেছিলাম, তো সেই মাথার মধ্যে অপর মাথাটি এভাবে ঢুকিয়ে দিয়ে সুই সুতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখো আমি সুই সুতা দিয়ে মাথাটি সেলাই করে নিচ্ছি। তো আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে লং টেইলের মাথায় এখানে আমি এই ব্যান্ডটি অ্যাড করে দেব। তো এই অপর পাশে উল্টো পাশে আর যেখানে আমি এই ব্যান্ডটি সেলাই করেছিলাম সুই সুতা দিয়ে ওই বরাবর রেখে এভাবে এই কাপড়টি দিয়ে প্যাচ দিয়ে, যে কাপড়টি চিকন কাপড়টি আমি সেলাই করেছিলাম
তো সেই কাপড়টি দিয়ে প্যাচ দিয়ে এভাবে সেলাই করে দিতে হবে। তো দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। এখানে টাইট করে ধরে এভাবে সেলাই করে দিবে। ইচ্ছা করলে এখানেও তোমরা সুই সুতা দিয়ে করতে পারো। তো এখন আমি এই মাথাটি না কেটে এভাবে করে মুড়িয়ে দিব। মুড়িয়ে ব্যান্ডটির সঙ্গে টাইট করে সেলাই করে দেব সুই সুতা দিয়ে। এভাবে করলে খুব শক্ত হয়ে লেগে থাকবে। তো আমি খুব শক্ত করে সেলাই করে নিয়েছি। দেখো সহজেই তৈরি হয়ে গেল হেয়ার ব্যান্ডটি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।